जय कुंज बिहारी जय राधा माधव सकल कृष्ण बोल जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जनरंजन यमुना तीरवनचारी जय कुंज बिहारी यमुना तीरवनचारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय गौरनिताय जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय जय जय प्रभुपाद जय जय गुरुदेव 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 निताई गौर हरि बोल हरि बोल हरि हरि बोल निताई गौर ब्रह्मानंदे ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निते नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामोद्धारिणे नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निते नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद सकले दिए
আমার পরে পরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সামনের দিকে আগে আসুন সবাই, পিছনে যারা আসবে তারপর ওখানে বসে বলবে, আপনারা সবাই সামনের দিকে আসুন। হরে কৃষ্ণ। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃতের সংঘ তথা ইস্কন নামহট্ট এবং ইস্কন প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। সকলে শ্রীরাম মায়াপুরে সুস্বাগতম। তো দয়া করে আপনারা কিছু সময় ভিক্ষা দিন। আধা ঘন্টা 45 মিনিট আমরা একটু ভগবানের কথা আলোচনা করি। তো আপনারা সকলেই খুবই শ্রদ্ধাবান মানুষ। আমরা ভগবানের এই কথা শুরু করার প্রারম্ভে আমি আমার গুরু মহারাজ শ্রীশ্রীমৎ জয়পাদ গোস্বামী গুরুদেবের শ্রীচরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি এবং ওনার কৃপা করুণা এবং আশীর্বাদ প্রার্থনা করি এবং ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের শ্রীচরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি এবং উপস্থিত সকল পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী ভাই বোন সকলের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম নিবেদন করে আপনাদের কৃপা করুণা এবং আশীর্বাদ প্রার্থনা করি। আশা করব মোবাইলগুলোকে একটু শান্ত রাখলে ভালো হয়, আর একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ভগবানের কথা বলার মতো কোনো যোগ্যতা হয়তো আমাদের নেই, তবু সাধুগুরু বৈষ্ণবের কৃপায় কিছু ভগবানের কথা আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনাদের হৃদয় ছুঁয়ে যেতে পারে। তো যাই হোক, আমাকে একটু জানান দেন যে আপনারা কে কে ভগবানকে পেতে চান, মানে ভগবানকে লাভ করতে চান। ভগবানকে লাভ করলে কতগুলো আমাদের লাভই আছে, মানে ভগবানকে পেলে কতগুলো লাভ আছে। কি না, সাধুগুরু বৈষ্ণব বলছেন, জন্ম সফলতার জীবনে একবার কৃষ্ণ দর্শন হইয়াছে যাহার, বিকশিয়া হৃদনয়ন করি কৃষ্ণ দর্শন, ছাড়ে জীব চিত্তের বিকার। যদি আমাদের জীবনে আমরা একবার কৃষ্ণকে দর্শন করতে পারি, তাহলে আমাদের কি লাভ না, আমরা আমাদের চিত্তের যে বিকারগ্রস্ত অবস্থা হয়ে রয়েছে, কিছু করতে হবে না, এই খেপি কিচ্ছু করতে হবে, বস, চুপ করে বস। তো আমাদের যে চিত্ত বিকারগ্রস্ত হয়ে রয়েছে, সেই বিকারগ্রস্ত চিত্তের রূপকে আমরা সংশোধন করে আমরা আমাদের প্রকৃত পরিচয় জানতে পারি। আমাদের চিত্ত বিকারগ্রস্ত হয়ে আছে, এটা কি আপনারা মানেন? মানে আমাদের চিত্ত বলতে আমাদের হৃদয় বিকারগ্রস্ত, মানে এটা এক ধরনের রোগাগ্রস্ত হয়ে আছে, এবং সেই রোগটায় পড়ার ফলে, রোগে পড়লে আমাদের কি হয়, শরীরে কষ্ট হয় না আরাম হয়? রোগে পড়লে কি হয়, রোগে কি ভোগে না আনন্দ পায়? আমরা কি বলি, রোগে ভুগছে, তার মানে ভুগছি মানে কষ্ট পাচ্ছি। তো আমাদের চিত্ত বা আমরাও এরকম একটি রোগের মধ্যে পড়ে আছি, ঠিক আছে? প্রত্যেকে এই জগৎ সংসারে কারুর যদি কিছু রোগ নাও থাকে, সে হয়তো সারাদিন এক্সারসাইজ করে, খুব ভালো করে মানে ডাক্তার কাছে দেখিয়ে খুব কনসাস জীবনযাপন করে, কিন্তু এই জগতে প্রত্যেকের একটা রোগ আছে। সেটা কি রোগ বলেন তো? কি রোগ আন্দাজ করে বলেন, কিরকম বুঝান একটু। মনের রোগ আপনার হতে পারে, আমার নাও থাকতে পারে। মনের রোগ আপনার হতে পারে, এনার নাও থাকতে পারে। আমার তো মনের রোগ নেই, বেশ আছি, কিন্তু একটা রোগ আমাদের আছে, সবার কনফার্ম আছেই আছে। এবং যেই রোগটায় পড়ার ফলে, ভালো করে শোনেন,
এগুলো কোনো পালা কীর্তন দলে পাবেন না, এগুলো খুব শিক্ষামূলক গল্প, যেগুলো আমরা হৃদয় দিয়ে যদি শুনি আমাদেরও জীবনের পরিবর্তন হবে। বুঝেছেন? কি রোগে আমরা পড়ে আছি, কি রোগ আইডিয়া করতে আপনারা পাচ্ছেন না। কি রোগ? না ভুলে থাকার রোগ। আরে ভাই, ভুলে থাকার রোগ মানে আমাকে তো আমার স্ত্রী যদি বলে যাও বাজারে যাচ্ছ, 5 কিলো আলু, 2 কিলো পটল, 1 কিলো বেগুন, 500 মূলো, 500 কাঁকরোল, 500 গাজর বলে, আমি তো ঠিক নিয়ে আসি, আমি তো ভুলে থাকি না। যদি ভুলে যাই আমি কাগজে লিখে নিই, আমি কেন ভুলবো? তাহলে তো আমার ভুলে থাকার রোগ নেই। এই লোকটা মিথ্যা কথা বলছে। কিন্তু না গো মা, আমরা ভুলে থাকার রোগে পড়ে আছি। আর এই ভুলে আছি মানে কাকে ভুলে আছি? কাকে ভুলে আছি? দেখুন আপনারাই উত্তর দিচ্ছেন। কাকে ভুলে আছি? ভগবানকে ভুলে আছি। আর ভগবানকে ভুলে থাকার জন্য সাধুগুরু বৈষ্ণব কি বলছে জানেন? ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি প্রভু জানাইব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে এ দিন দাসে। আমরা প্রত্যেকে প্রত্যেকে, শুধু এই বাচ্চাগুলো না, আমরা এই বুড়ো বুড়ি যারা রয়েছি, আমরা প্রত্যেকেই তো মায়ের পেটে ছিলাম একদিন। আকাশ থেকে তো পড়িনি, মায়ের পেটে ছিলাম তো, একই না? তো তখন আমাদের যে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম, সেই ছিলাম কিনা কঠিন পরিস্থিতিতে। এখন এই বাচ্চাগুলো মায়ের কোলে বসে টর্চ নিয়ে খেলছে, মায়ের টিপ টানছে, মায়ের নাক টানছে, কত আনন্দে আছে, খিদে পেলে কাঁদছে, মা খাওয়াচ্ছে। কিন্তু যতদিন ও ভেতরে ছিল, এরম পাখা চলেছে, লাইট জ্বলেছিল পেটের মধ্যে, সেখানে ছিল অন্ধকার। এরম সোজা বসেছিল, আমরা এরম সোজা ছিলাম মায়ের পেটে। শুধু তো তাই না, মানে কুণ্ডলি পাকিয়েছিল, শুধু তাই না, মাথাটা ছিল নিচের দিকে, ঠ্যাংগুলো ছিল ওপর দিকে। যে যা একবার ঘরের মধ্যে ঢুকে 5 মিনিট করে অভ্যেস করে দেখুন দেখি কেমন হয়। 5 মিনিট যদি এরকম থাকেন, মনে হবে বাবা রে বাবা, এই নাড়ি ভুড়িগুলো সব মাথায় চলে এলো, সব রক্ত মাথায় উঠে গেল। কষ্ট হবে না? থাকা যাবে এইভাবে? কিন্তু আমরা কতদিন ছিলাম? 10 মাস 10 দিন মাতৃগর্ভে ছিলাম। কঠিন পরিস্থিতি, হাত পা গুলো বাঁধা অবস্থায় ছিল। যে মা বলছেন ঢেলা পাকানো, ঢেলা পাকানো কুণ্ডলি পাকিয়েছিলাম, হাত পা গুলো ভাঁজ করে। আর শরীরে অসংখ্য কৃমিকীট কামড়েছে, বাচ্চা পেটের মধ্যে কৃমিকীট কামড়ানোর যন্ত্রণা এদিক ওদিক নড়েছে। আর মা বাইরে নিজের পেট চাপড়ে বলছেন। একজন গর্ভবতী মহিলা এসেছিলেন আমার কাছে, আপনি এই ফিলিং গুলো আপনি পাবেন, ভালো করে শুনুন এই অবস্থাগুলো। মা তখন কি ভাববে? বাইরে থেকে পেট চাপড়ে বলবে, পেটে ছেলেই থাক মেয়ে থাক, কি দুষ্টু কি দুষ্টু, পেটের মধ্যে কি লাফায়, মা ষষ্ঠীর সঙ্গে খেলা করছে বলে না? কিন্তু আদৌ সেটা মা ষষ্ঠীর সঙ্গে খেলা করে না। সেই বাচ্চাটা হাত পা বাঁধা অবস্থায় মায়ের পেটের মধ্যে থাকে, আর পেটের মধ্যে এক ধরনের জল থাকে, সেই জলের মধ্যে অসংখ্য কৃমিকীট থাকে, জীবাণু, কৃমিকীট, পোকা, যেগুলো চোখে দেখা, খালি চোখে দেখা যায় না, সেগুলো সেই বাচ্চার শরীরে কামড়ায়। যার জন্য বাচ্চা হওয়ার পর দেখবেন গায়ে লাল লাল র্যাশ বেরোয়। আমরা প্রেসক্রিপশন করে ইঞ্জেকশন দিই কেন? না, ওই কৃমিকীট গুলো কামড়ানোর দাগ। ওই কামড়ানোর জ্বালায় পেটের মধ্যে বাচ্চা এদিক আর ওদিক ছটপট করে, আর বাইরে মা পেটে হাত বুলিয়ে বলে কি দুষ্টু কি দুষ্টু, মা ষষ্ঠীর সঙ্গে খেলা করছে। ও ষষ্ঠীও নয় গোষ্ঠীও নয় গো মা, তার যন্ত্রণা সে ভোগ করছে পেটের মধ্যে। আর এই অবস্থায় 7ম মাসে ভগবান 1 অঙ্গুলি বিশিষ্ট আয়তন নিয়ে পীত বসন পরিহিত হয়ে মাথায় সিকি পুচ্ছ গোজা অবস্থায় হাতে মুরলী বাঁশি নিয়ে বাজাতে বাজাতে প্রত্যেকে মায়ের গর্ভে আমাদের দর্শন দিয়েছে। আমরা সবাই সেই ভগবানকে দর্শন করেছি। আর তখন হাত জোর করে ভগবানকে বলেছি, হে প্রভু, আমাকে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দাও। আমি কথা দিচ্ছি। কি কথা দিচ্ছি? যে আমি এই পরিস্থিতি থেকে মুক্ত হলেই সারা জীবন তোমার নাম কীর্তন করে বেড়াবো। করছি কি মা, করছি। জন্ম হইল পরি মায়া জালে, তোমারে ভুলিলাম হরি। যা আদরের ছেলে স্বজনের করে কাটাইনু অনেক কালো, বার্ধক্যে এখন শকতির অভাবে কিছুই নাহি লাগে ভালো। আদরের ছেলে স্বজনের কোলে, এই যে ছেলে পুলে, আমার নাতি আমার পুতি, ওলে বাবা, খেপাটা সোনাটা খেপিটা, কত কি নাম দিচ্ছি, গাল টিপছি, কুলু কুলু গুলু গুলু, কত আদর করছি। স্বজন, আদরের ছেলে স্বজনের কোলে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কোলে কোলে ঘুরছি। কিন্তু কথা দিয়েছি তোমাকে ডাকবো, ব্যাস গেলাম ভুলে।
আর ভগবান ওই জন্য বললো ঠিক আছে তুমি ভুলে গেলে তো, তোমাকে একটা গিফট দেবো। গিফট কি? গিফট কি গিফট দেবো না, এই জড়জগতের এই বদ্ধ সংসারে তোমাকে প্রেরণ করে দেবো। যা সংসারে চলে যা, চাক্কি পিসিং এন্ড পিসিং। এবার আপনারা অনেকে বয়স্ক রয়েছেন, অনেকে মাঝ বয়সী রয়েছেন, অনেকে হয়তো কম বয়সীও রয়েছেন, আবার অনেকে বাচ্চাও আছেন। বাচ্চাদের হয়তো অত অভিজ্ঞতা নেই এখন। যারা বয়স্ক আছেন চিন্তা করে বলেন তো সংসারে কতটা শান্তি বজায় আছে গো মা। সত্যি কথা বলতে লজ্জা লাগবে হয়তো, কি করে বলি বাবা, পাশে বৌমা আছে, এক্ষুনি যদি সত্যি কথা বলে ফেলি ঘরে যে আমার ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। আমাকে বলতে হবে না, আমাকে বলতে হবে না, এটা চরম বাস্তব। নিজেদের মনের মধ্যে নিজেদের উত্তর নিজেরা খুঁজুন। সত্যি কি আমরা ভালো আছি? উত্তর আসবে না, আপনি ভালো নেই। আরে সে তো জাগতিক, এমনিও আপনি ভালো নেই, এমনিও ভালো নেই। কেন না, ভগবানকে ভুলে থাকার ফলে ভগবান আমাকে সংসার রূপ কারাগারে নিক্ষেপ করেছে। কারাগারের কয়েদি কখনো ভালো থাকে? জেলখানায় যারা আছে তারা তো কয়েদি, তারা কি কোনোদিন ভালো থাকে? কেউ হয়তো ফার্স্ট ক্লাস কয়েদি, তাকে হয়তো খাট বিছানা আলমারি টিভি চালিয়ে দেওয়া হয়েছে। আবার কেউ হয়তো সেকেন্ড ক্লাস কয়েদি, তাকে হয়তো এরকম কাঠের তক্তপোষ দেওয়া হয়েছে। আর কেউ হয়তো থার্ড ক্লাস কয়েদি, তাকে হয়তো মেজে শোয়ানো হয়েছে। তিনজনই তো কয়েদি, হ্যাঁ কি না? কেউ হয়তো পাখা চালিয়ে শুয়েছে, কেউ কাঠের মেজে তক্তায় শুয়েছে, কেউ মেজে শুয়েছে। তিনজনই তো কয়েদি। সেরকম জগৎ সংসারে আমরা সকলেই কয়েদি। এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ। এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ। কখনোই দুঃখ শেষ হয় বলেন তো? ছেলে মেয়ের বিয়ে দিলে, একটা বড় চাকরি পেলে, লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকলে, সাধুগুরু বৈষ্ণব কি বলছেন? কখনোই দুঃখের শেষ হয় সাধুর সঙ্গে হরি ভজে যদি, তবে হয় অন্তক্লেশ। সাধু ব্যক্তিদের সঙ্গে যদি আমরা শ্রীহরির ভজনা করি, ভগবান কৃষ্ণের ভজনা করি, তবে কিনা আমাদের অন্ত মানে কি? শেষ। ক্লেশ মানে কষ্ট, কষ্টের শেষ হবে। তখন আপনি শত দুঃখের মধ্যেও ভগবানের নাম কীর্তন করে আপনি আনন্দ সাগরে মগ্ন হবেন, হ্যাঁ কি না? তো সেই জন্য যারা ভগবানকে পেতে চান, ভগবানকে পেলে আমাদের চিত্তের বিকারগ্রস্ত অবস্থা চলে যাবে। তখন আমরা ভুলে যাব যে আমি একজন ডাক্তার, আমি একজন প্রফেসর, আমি একজন উকিল, আমি একজন ব্যারিস্টার, আমি কত সুন্দরী, আমি কত রূপসী, আমি কত যুবক, আমি কোটি কোটি টাকার মালিক, সব ভুলে যাবেন। তখন আপনার একটা পরিচয় আসবে কি না, আমি হচ্ছি ভগবানের ফার্স্ট ক্লাস চাকর, একদম নাম্বার ওয়ান সার্ভেন্ট। তখন কোন জাগতিক ডেজিগনেশন আপনার মনকে খুশি করবে না। আপনার মনকে তখন খুশি করবে কি, যে আমি হচ্ছি ভগবানের এক নম্বর চাকর। এটি আমাদের খুশি, বুঝেছেন? তাই যদি ভগবানকে লাভ করতে চান, ভগবান কৃষ্ণ গীতায় বলছেন, তুমি কি আমায় লাভ করতে চাও? অর্জুনকে জিজ্ঞেস করছি। এই প্রশ্ন যদি ভগবান আপনাদেরও করে, আপনারা কি উত্তর দেবেন? হ্যাঁ কি না? পাবেন তার তো কৌশল উনি বলবেন। আপনারা তো মনের ইচ্ছা প্রকাশ করুন। কিরে তোর খিদে পেয়েছে? এখন যদি আমার খিদে পেয়েছে, আমি যদি বলি হ্যাঁ গো আমার খিদে পেয়েছে, আমাকে এক মুঠো মুড়ি দাও, তবে তোমার পেটটা ভরবে। আর আমার সেই পেটে খিদে মুখে লাজ, তাহলে আমার কি করে হবে? ভগবান প্রশ্ন করছে, তুমি কি আমার পেতে চাও? যে একই প্রশ্ন আপনাদের কাছে ভগবান করছেন। আপনারা কি ভগবানকে পেতে চান? যে যে চান হাত তুলেন দেখি, কে কে চায় ভগবানকে আর কে কে চায় না দেখি। তাহলে হাত তুলছে কই? যারা তুলছিল তারা তুলে ভগবানকে চান, আমি বেশ আছে। এখন দেখুন, আঙ্গুর ফল টক নয়, কিন্তু আঙ্গুর ফল সবসময় মিষ্টি। যদি পাকা আঙ্গুর, আমার কথা শুনুন, পাকা আঙ্গুর যদি পান দেখতে, সবসময় বাজারে বিক্রি হয় না, বিক্রির তাগিদে কাঁচা আঙ্গুরই নিয়ে এসে তারা বিক্রি করে। যাদের আঙ্গুর ফলের গাছ আছে, ভালো আঙ্গুর জাতের আঙ্গুর, বেশ পেকে গেলে আঙ্গুর ফল হলদে হলদে হয়, আর সেই ফল খেয়ে দেখবেন সত্যি মিষ্টি। এখন শিয়াল পারতে পারেনি বলে আঙ্গুর ফল তার কাছে টক। ঠিক সেরকম ভগবানকে পাওয়া এমন কিছু কঠিন ব্যাপার নয়। আমরা সেই পদ্ধতিগুলো জানি না বা জানবার চেষ্টা করি না বলে আমাদের কাছে মনে হয় পেতে তো সবাই চায়, কিন্তু কই পায়। কিন্তু আমরা কি জানার ইচ্ছা করেছি যে আচ্ছা ভগবান তুমি বলো তো তোমাকে কি করে পাওয়া যায়? ভগবান নিজে তো বলছে তুমি এই এই কাজগুলো করো, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি তুমি আমাকে পাবেই পাবে। ভগবান নিজে গ্যারান্টি দিচ্ছে।
গীতাতে ভগবান বলেছে। এখন দেখুন, আমরা যদি গীতা না পড়ি, গীতা নাম শুনেছেন সবাই? হ্যাঁ, কার মেয়ে কার ছেলে? গীতা কি? কে বলবেন গীতা কি? দেখেন মুখ চাচাই করছি, হাসাহাসি করছি, অথচ আমরা জানি না গীতা কি। গীতা শুনেছি তো সে মরে গেলে বুকে দেয় গো, শ্মশানে যায়। ভুবনিষ্কৃত বাণী, খুব ভালো, খুব ভালো। আর আর কি পরিচয় আছে গীতার? গীতা হচ্ছে হিন্দুদের কি বলুন, ধর্মগ্রন্থ। একটা একটা মুসলিমকে জিজ্ঞেস করলে কিন্তু সে আপনাদের মতো করতে পারবে না। একটা মুসলিম ছেলেকে জিজ্ঞেস করবেন, এবং বাচ্চাদেরও, হ্যাঁ তোদের ধর্মগ্রন্থ কি, সঙ্গে সঙ্গে বলবে, সঙ্গে সঙ্গে বলবে। কোরআনটা আপনিও কত তাড়াতাড়ি বললেন, কিন্তু নিজেরটা কত কম পারলেন। চিন্তা করেন, আমাদের হিন্দুদের অধঃপতনের কারণ হচ্ছে এটা, যে আমরা নিজেদের ধর্মগ্রন্থকে জানি না আর জানবার চেষ্টা করি না। গীতার মধ্যে ভগবান সবকিছু দিয়ে রেখেছেন, কিন্তু আমরা সেটা শেখার ইচ্ছা করি না, পড়ার ইচ্ছা করি না, যদিও পড়ি বোঝার চেষ্টা করি না। ওই ঝরঝর করে হয়তো পড়ে চলে গেলাম, কিন্তু সেটাকে হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি না। দেখুন, গীতার মধ্যেই ভগবান বলেছেন কখন মরলে আপনার কি গতি হবে, রান্নার কতক্ষণের মধ্যে ভগবানকে ভোগ লাগাতে হবে, ভগবানকে কি কি ভোগ লাগাতে হবে, কিভাবে তোমার জীবনযাপন করতে হবে, তুমি সন্ধ্যেবেলা মরলে কোন গতি হবে, রাতে মরলে কোন গতি হবে, দিনে মরলে কোন গতি হবে, উত্তরায়ণকালে মরলে কোন গতি, দক্ষিণায়নকালে মরলে কোন গতি। শোক করতে বারণ করেছে, কিভাবে কাজ করতে হবে বলেছে, কি মানসিকতা নিয়ে জীবনযাপন করতে হবে, ভগবান সবকিছু গীতা A to Z বলেছে। কিন্তু আমরা কতটুকু জানি বলেন? কেন না, আমরা গুরুত্ব দিয়ে গীতা পড়ার সময় পাই না। আমরা গুরুত্ব দিয়ে সন্ধ্যে 5:30 থেকে দিদি নাম্বার 1 দেখার সময় পাই, জি বাংলা চালিয়ে সিরিয়াল দেখার সময় পাই, স্টার জলসা চালিয়ে সিনেমা দেখার সময় পাই, খবরের চ্যানেল চালিয়ে দিয়ে 5-7 জন ঝগড়া করছে সেটা হাঁ করে দেখার টাইম পাই। কিন্তু গীতা ভাগবতকে অধ্যয়ন করে নিজেদের জীবনের আমূল পরিবর্তন ঘটিয়ে এই জীবনে ভগবানের কাছে ফিরে যাওয়ার মানসিকতা তৈরি করি না। আবার আমরা জন্ম নেব, পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং। আবার আমরা জন্ম নেব, আবার আমরা মা পাবো, বাবা পাবো। মানুষ হিসেবে নাও পেতে পারি, কুকুরের বাচ্চা হতে পারি, ছাগলের বাচ্চা হতে পারি, গরু গাধা হতে পারি, বাঘসিংহ হতে পারি। 84 লক্ষ জীবন রয়েছে, তার মধ্যে যে কোনো একটা হতেই পারি, হ্যাঁ কি না? হতেই পারি কর্মফল অনুযায়ী। কিন্তু আমরা ইচ্ছা করলেই এই যে জীবনের জন্ম মৃত্যুর চাকাটা ঘুরছে, এটাকে স্টপ দাঁড় করিয়ে দিতে পারি। মানুষ্য জীবনেই কেবলমাত্র এটা সম্ভব, অন্য কোনো জীবনে সম্ভব নয়। কিভাবে? যদি আমরা গীতা ভাগবতের জ্ঞান এবং এই গীতার সিস্টেম অনুযায়ী জীবনযাপন করি। গীতা হচ্ছে আমাদের আইনের বই। দেশের আইন ভাঙলে কি হয়? দেশের আইন ভাঙলে কি হয়? পুলিশ তুলে নিয়ে গিয়ে আচ্ছাটি করে ডান্ডা পেটা করে, তারপরে আদালতে তোমার বিচার হয়, হ্যাঁ কি না? দেশের আইন ভাঙলে এরকম হয়। তাহলে গীতা হচ্ছে ভগবানের আইন, আর আমরা যদি সেটা না মেনে চলি, কি মনে হয় আপনাদের শাস্তি হবে না? হবে কি না? তাহলে যদি আমরা এবার শাস্তি মানে কি, দেখবো শাস্তি পাওয়ার জন্য একটা আলাদা জায়গা আছে। যেমন এই জগতে আইন ভাঙলে শাস্তি পেলে সে শাস্তি ভোগ করার জন্য একটা আলাদা জায়গা আছে কি না? জেলখানা। আদালত শাস্তি ভোগের জায়গা না, আদালত বিচারের জায়গা। শাস্তি ভোগ করার জায়গাতে জেলখানা। আদালত হয়তো বললো তোমাকে 12 বছর সশ্রম কারাদণ্ড, তাহলে 12 বছর কি তুমি ঘরে বসে থেকে আনন্দ করবে বউয়ের সঙ্গে? তা তো নয়, সে 12 বছর তোমাকে কারাগারে সবাইকে ছেড়ে চুপচাপ বসে থাকতে হবে, এটাই যেমন শাস্তি। তাহলে শাস্তি ভোগ করার একটা জায়গা আছে। সেরকম ভগবানের আইন যদি আমরা ভাঙি, শাস্তি ভোগ করার একটা জায়গা আছে। বিচারের জায়গা হচ্ছে যমরাজের কাছে, বলে না যমের বিচার। আর যমরাজের ওখানে 28টা নরকের বর্ণনা রয়েছে। যদিও নরক শত সহস্র, কিন্তু 28টি নরক ভাগবতমে বর্ণনা করা আছে। সেখানে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন শাস্তি ভাগবতমে একদম বর্ণনা করা রয়েছে। নেশা করলে কিরকম শাস্তি, মাছ মাংস ভক্ষণ করলে কিরকম শাস্তি, লোককে মিথ্যা কথা বললে কিরকম শাস্তি, লোককে ঠকালে কিরকম শাস্তি, আরো ভ্যারাইটিস রয়েছে। কেননা ভগবানের আইন ভাঙছেন, ওখানে শাস্তি পেতে হবে। সেই আইনের বইয়ে ভগবান বলছেন, তুমি যদি আমাকে পেতে চাও, বেশি কিছু করতে হবে না, 4টে সিস্টেম তোমাকে মেনটেন করতে হবে, 4টি নিয়ম তোমাকে পালন করতে হবে। কি নিয়ম? তিনি পালন করার জন্য কি নিয়ম বলছেন? তিনি বলছেন, মনমনা ভব মদভক্ত মজ্জাজি মান নমস্কুরু মাময় বৈশসী যুক্তবৎমানাম মৎপরায়ণ। অর্থাৎ তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। আঙুলের গাঁট গুনেন, 4টে কেস বলেছে। 1 নম্বর কি? তোমার মনকে কার ভাবনায় নিযুক্ত করতে বলছে? আমার স্ত্রীর ভাবনায়, আমার প্রেমিকার ভাবনায়, আমার প্রেমিকের ভাবনায়,
আমার চাষবাসের ভাব নাই, আমার ব্যাংকের টাকার ভাব নাই, আমার ব্যবসার ভাব নাই, কিসের ভাবনায় নিযুক্ত করতে হবে? তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করে, 1 নম্বর পয়েন্ট। 4টে জিনিস, এটা যদি আমরা পালন করতে পারি তাহলে ভগবানকে আমরা অবশ্যই পাবো। সবসময় ভগবানের কথা চিন্তা করতে হবে। তার মানে তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, 1 নম্বর। 2 নম্বর কি বলছে? আমার ভক্ত হও। মদ ভক্ত, মদ মানে বোতল নয় কিন্তু মদ মনে করে ভাবছেন মদের কথা তো বলেছি তো খেয়েই লাগবে, সেই মদ নয়। এখানে সংস্কৃত কথা, মদ মানে হচ্ছে আমার, মদ হয় হসন্ত, মদ, মদ মানে আমার, বুঝে গেল? মদ ভক্ত মানে আমার ভক্ত হও। ভগবান যদি মনে করতো যে তুমি অন্য কারোর ভক্ত হলে তুমি জীবনের চরম সার্থকতা পাবে, আমাকে লাভ করবে, তাহলে ভগবান বলতো তুমি দুর্গার ভক্ত হও, কালীর ভক্ত হও, শিবের ভক্ত হও, এর ভক্ত হও, তার ভক্ত হও, দুনিয়ার গোষ্ঠীর কথা বলতেন। তিনি জানে অত কলিযুগের লোক পারবে না, শর্টকাট একটা বলবা কি ছড়ান দরকার, তুমি কি করবে? টুকটুক করে হেঁটে হেঁটে ছড়ান নেবে? বুদ্ধিমান ব্যক্তি কি করবে? এক ঘায়ে একটা বল 6-এর সীমানা পার করে দেবে, না বলটা ঠেঙি দিয়ে 6বার ছুটবে? কোনটা তার জন্য সুবিধা হবে? কোনটা? খেলাটাই জানেন না, তাহলে অন্য উদাহরণ দিতে হবে। আপনার খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, হ্যাঁ, 1 কাঁচি আপনাকে ভাত দেওয়া হয়েছে, আপনি একটা একটা করে গুনে গুনে ভাত খাবেন, না গাবল গাবল তুলে ঢুকাবেন? কোনটা আপনার জন্য সুবিধা হবে? বুঝতে পেরেছেন? শর্টে যেটা তাড়াতাড়ি পেট ভরবে সেটাই তো, না আপনি একটা একটা করে গুনে গুনে খাবেন? তা তো নয়। এই জিনিসটা হচ্ছে ঠিক সেরকম। এই পাশে বসে কথা নয়, একদম মুখ বন্ধ। বুঝতে পেরেছেন? সুবিধা কোনটা হবে? এটাই। তাই ভগবান সবকিছু থেকে বিচার করে বলছেন ও সব উল্টোপাল্টা কারো ভক্ত হওয়ার দরকার নেই, আমার ভক্ত হও। তাহলে 2 নম্বর পয়েন্ট কি পেলাম? 1 নম্বর পয়েন্ট কি পেলাম? পেছন থেকে বলেন, মাতাজি বলেন কি পেলাম? 1 নম্বর হাসলে হবে, বলতে হবে। আর দাঁড়ান ওরা বলুক, বলেন বলেন বলেন। তাহলে কেমন শুনছেন চিন্তা করেন। আমি গাড়ির তেল পুড়িয়ে চেম্বার বন্ধ করে চলে আসলাম, আপনারা গুরুত্বই দিচ্ছেন না। মন এখানে নেই। এই একই প্রশ্ন অর্জুন, এই একই প্রশ্ন অর্জুনও করেছিল। অর্জুনও গীতাতে একই প্রশ্ন করেছিল যেটা আপনি বলছেন। এই আমাদের মতো মানুষদের কথা চিন্তা করে অর্জুন বলেছিলেন ভগবানকে, চঞ্চলং হি মন কৃষ্ণ, হে কৃষ্ণ মন বড় চঞ্চল, এই মনকে কি করে তোমার চরণে নিবন্ধ করব? কি করে করব? অভ্যাস যোগে যুক্তেন, অভ্যাস করো। মন চাইবে এদিক ওদিক, মন এক্ষুনি চাইবে টিভি সিরিয়াল দেখি, মন এক্ষুনি চাইবে মোবাইলটা অনেকক্ষণ হোয়াটসঅ্যাপ দেখিনি, ফেসবুক দেখিনি। কান ধরতে হবে মনের, কান ধরে হিড় করে টেনে আনতে হবে। চল, কৃষ্ণ কথা হচ্ছে ওখানে জোর করে মন বসা, অভ্যাস করতে হবে। মন চাইবে সবসময় দিক ওদিক। এ লোকটা তখন থেকে বকছে ঘরে গিয়ে একটু ঝালমুড়ি কাঁচা লঙ্কা খেলে ভালো হতো। মন চাইবে অনেক কিছু। মনের কাজই হচ্ছে আপনাকে বিভ্রান্ত করা। মনকে বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। গীতাতে ভগবান বলছেন দ্বিতীয় যোগে অর্জুনকে যে মনকে বুদ্ধির দ্বারা পরিচালিত করতে হবে, মনের কথা শুনলে চলবে না। মন সবসময় তোমাকে বিভ্রান্তিকর অবস্থায় ফেলবে। মনের এটাই কাজ, ছোট ছেলেদের এটাই কাজ, ওরা ডিস্টার্ব করবে। কিন্তু আমি যদি তাদের শিক্ষা দিই যে না তুমি এরকম আচরণ করো না, এই যেদের বললাম হ্যাঁ এই কথা বলবে না, ওরা শিক্ষাটা পেলো না এখানে কথা বলা চলবে না, কথা বলি বেঁধে রাখবো, ঠিক আছে, ওরা এই শিক্ষাটা পেলো। সেরকম মন উল্টোপাল্টা করবে, কিন্তু তাকে বুদ্ধি দিয়ে বিচার করাতে হবে। কেন? কারণ বুদ্ধি দিয়ে বিচার করতে হবে যে আমি যে কাজটা করছি এটা ঠিক না। সেরকম শাস্ত্রের মধ্যে দিয়ে ভগবান বলছেন 4টে পয়েন্ট। 1 নাম্বার তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। 2 নাম্বার কি বলছেন? আমার ভক্ত হও। 3 নাম্বার বলছে আমাকে প্রণাম করো। আর প্রণামের তো আমাদের যে ছিঁড়ি বলে আর লাভ নাই। প্রণামের আমাদের কিরাম ছিঁড়ি? এই আঙুলটা দিয়ে আমরা কি বলি? এই আঙুলটা কিসের আঙুল বলেন আগে? তর্জনীতের নাম। এই আঙুলটার কি কাজ? এই আঙুলটা যেমন আড়ি, মানে কারোর সঙ্গে আড়ি করলে আঙুলটাই তোর সঙ্গে আড়ি, আমরা ছেলেবেলা করতাম না আড়ি। এই আঙুলটা হলে বলবে ভাব, তাই তো করিস তো স্কুলে। এই আঙুলটাকে বলি ভাব, এটাকে বলি আড়ি, তাই না? এই আঙুলটা আংটি পরে, তাই না? অনামিকা, এটা মধ্যমা, তাই না? আর এটাকে তর্জনী। কথাটা শুনে কি মনে হচ্ছে? তেজ।
তেজ, হ্যাঁ কি না? শাসন, এই খবরদার, এই আঙুল তুলে বলি, এই আঙুল তুলে বলি, এই আঙুল তুলি, এই আঙুল তুলি কিনা, খবরদার বললে, তর্ক বললে, তাহলে এই আঙুল তুলে আমরা ঠাকুর ঠাকুর প্রণাম করছি। প্রণামের কি ছিরি মাগো। তার মানে ভগবান বা দেবতা যাকেই দেখাচ্ছি এরকম করে, তুই কি বলছি, খবরদার, পেটো মেরে দেবো এক্ষুনি বুকের উপরে, সব ফেটে উড়ে যাবে। তাহলে আমাদের কি সুন্দর শিক্ষা, কত সুন্দর আদর্শে আমরা মানুষের মতো মানুষ হয়েছি বলুন। জগদানন্দ পণ্ডিত বলছেন, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। মানুষের মতো আমাদের দেখতে, দুটো হাত দুটো পা, কিন্তু মানুষের মতো কাজ করছি না। মানুষের কাজ কি? মানুষের কাজ কি বলেন, কি কাজ আমরা করছি কি করছি না? ভগবানের এই যে অষ্টতর শতনাম, এখানে কি বলা হচ্ছে, কি বলা হচ্ছে, যে আমরা এই জগতে কেন এসেছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইলি মিছে মায়ায়, মিছে মায়ায়, ওখানে বারবার বলছে মিছে মায়ায়। এই যে ছেলেটাকে কাছে কত সুন্দর আঙুলের, বাবাই তো তুমি, বাবা নিয়ে বসেছে, বাবা কি জানে এই ছেলেটা আগের জীবনে হয়তো মুরগি ছিল, আর ওর বাবা খাল পোষ করে পালক গুলো ছাড়িয়ে পিস পিস করে মা বাবাকে খেয়েছে। কোনো গ্যারান্টি আছে বাবা জানে কি? জানি না তো, জানি না। সেই মুরগি হয়তো এই জীবনে মানুষ শরীর পেয়েছে ওর বাবাকে বদলা নেওয়ার জন্য, যে আমাকে তুই গরম জলে ডুবিয়ে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে খেয়েছিলি, বাপ আমি তোর ছেলে হয়ে যাচ্ছি, তুই বুড়ো হ, তোকে ঠিক এমন শাস্তি দেবো। কেউ জানি কে কি ছিল, কেউ জানি না, কিন্তু কেউ জানি না। ওই জন্য বলছে মিছে মায়ায়, এগুলো হচ্ছে সব মিছে। ধনজন পরিবার কেহ নয় কহুকার, এরা শুধু হচ্ছে মিছে, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হলি, গাছের মতোলি, গাছের যেমন কোনো চেতনা নেই। ওই জন্যই আমরা মানুষ আকার পেয়েছি, মানুষের মতো কাজ করছি। ভজনা করে বলে পেলাম, ভজিব বলিয়া এসে সংসারের ভিতরে ভুলিয়া রহিলি তুমি অবিদ্যার ঘরে। সংসারে ভজন করবো বলে এলুম, এসে কি করলুম দেখুন, হাসতে খেলতে লাপাতেই জীবনের অর্ধেক টাইম চলে গেল। হিসেব করুন, অবাক হয়ে যাবেন। 50 বছর যদি গড় আমাদের বাঁচার আয়ু হয়, উদাহরণস্বরূপ ধরে নিন, সেই 50 বছরের আমরা 25 বছর ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি। অঙ্কের হিসেব, একটা মানুষ সারাদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমায়, তাহলে দিনে যদি 8 ঘন্টা ঘুমায়, মাসে 3 আসতে 24 ঘন্টা, সরি ভুল বললাম, 240 ঘন্টা, মাসে 240 ঘন্টা, 24 ঘন্টায় যদি একদিন হয় 240 ঘন্টা, মানে কদিন? ঐকিক নিয়ম, যারা একটু লেখাপড়া করেছে বলতে পারবে 10 দিন, তাই না? তাহলে 30 দিনে 10 দিন ঘুমুচ্ছি, 1 মাসে 10 দিন ঘুমুচ্ছি, 12 মাসে কদিন ঘুমাবো? 120 দিন। 120 দিন মানে 4 মাস, তাহলে 1 বছরে 4 মাস আমি কন্টিনিউ ঘুমুচ্ছি নাক ডেকে। 1 বছরে 4 মাস ঘুমুচ্ছি, তাহলে 100 বছর যদি আয়ু হয়, 40 বছর আমি ঘুমিয়ে কাটাচ্ছি। 50 বছর আয়ু হলে 20 বছর ঘুমিয়ে কাটাচ্ছি। হিসেব মিলছে? হিসেব মিলছে? ধরে নিন 50 বছর আমার আয়ু, 20 বছর আমি ঘুমিয়ে কাটাচ্ছি, কতদিন পরে রইল? কতদিন পরে রইল? 30 দিন, সরি 30 বছর। হ্যাঁ, এরপর এরকম ছোট ছেলে লাপাতে লাপাতে এই করতে খেলতে আরো 5-7 বছর চলে গেল। ছেলে পুলে সিরিয়াস হতে চলে গেল 10 বছর, পরে রইল কত বছর? 20 বছর। এরপর শরীরে যৌবন এলো, একটু প্রেম করলো, পড়াশোনা করলো, এই করলো তাই করলো, বিয়ে করলো, ছেলে পুলে উৎপাদন করলো, ছেলে মানুষ করলো, খাওয়ালো দাওয়ালো, চলে গেল আরো 15-20 বছর। তাহলে ভগবানকে ভজনা করার জন্য কি ঘোড়ার ডিমটা পরে রইল রে ভাই? তুমি কি জন্য এলে? কি জন্য এলে? খুব গভীরভাবে ভাবতে হবে। আমরা কিন্তু এই কাজগুলি করছি। আমাদের অবস্থা কিরকম? চৈতন্য চরিতামৃতে বলছে, পিশাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মানে ভূতে ধরলে যেমন অবস্থা হয়। ভূতে ধরা কাউকে দেখেছেন? না দাদু দেখবে বোধ হয়। দাদু শুনেছেন? শুনেছেন। তা ভূতে ধরলে সে কি তার নিজের পরিচয় বলে? ধরুন রাম বলে একটা ছেলেকে ভূতে ধরেছে, আমরা শুনেছি, শুনলাম উদাহরণের জন্য। আমরা কি শুনবো তার কাছে গিয়ে? সে কি বলে আমার নাম রাম? তার মানে কি তার নাম তো সে বলবে না। ধরুন রামকে ভূতে পেয়েছি, তাহলে সে কি বলবে? আমি রাম।
সে তো যে ধরেছে তার নাম বলবে। সে যদি মেয়ে ছেলে ভূত হয় মেয়ে ছেলে নাম বলবে, বেটা ছেলে বলবে, একই না? বলবে কি না? আর কি কাজ করবে ভূতের? কি কাজ? যে কাজের কোনো দাম নাই। হাই গাছের ডাল মোটাক করে ভাঙবে, আর টিনের চাল ভাঙবে, করবে কিনা? এর ঘাড় মুটকে দেবো বলবে, ওকে মেরে দেবো বলবে। বাচ্চাটাকে নিয়ে একটু ঘরে ঢুকে পড়ুন না, হরিবল, ওই ঘরে ঢুকে পড়ুন, গরম করছে, ঘরে পাখা আছে। ঠিক আছে, চলে যাক তাহলে, তাই না? কি পরিস্থিতি হচ্ছে আমাদের? আমাদের আমাদের পরিস্থিতি হচ্ছে ঠিক সেরকম, ভূতে পাওয়ার মতো। আমাদের ভূতে পেয়েছে। কি করা উচিত আমরা জানি না, কি করা উচিত আমরা জানি না, কি জন্য করছি তাও জানি না। গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। গর্ধব মানে জানেন? গর্ধব গাধা। গাধা তার মালিকের বোঝা বয়, পিঠে করে কত বোঝা বয়। কেন না? মালিক সারাদিনের শেষে একটু ঘাস দেবে। আরে মালিকের কাছ থেকে বেরিয়ে গিয়ে দেখ, গোটা পৃথিবীতে ঘাসের অভাব নেই? আছে ঘাসের অভাব? গাধা যদি মালিকের কাছ থেকে বেরিয়ে যায়, গাধা খেতে পাবে না? পাবে কিনা? কিন্তু গাধা কি ওই একটু ঘাসের লোভে পড়ে আছে। আমরা ঠিক সেরকম মায়ার বৃথা মিথ্যা একটা ঝলকানিতে পড়ে থেকে আমাদের জীবনটাকে নষ্ট করছি। মায়ার বৃথা ঝলকানিতে আমাদের জীবন নষ্ট করছি। ভগবান এত সুন্দর আমাদের সামনে তার কথা প্রকাশ করেছেন, সেটা আমরা হৃদয়ে ধারণ করছি না। তাহলে আমরা তিনটে জানলাম, কি কি? 1 নাম্বার, আমার কথা সবসময় চিন্তা করো, ভালো করে শুনেন। 2 নাম্বার কি বললো? আমার ভক্ত হও। 3 নাম্বার কি বললো? আমাকে প্রণাম করো। শেষ কথা কি বলছেন? তিনি বলছেন আমার পূজা করো। পূজা করো মানে আমার সেবা করো। ভগবানের পূজা হয় না, ভগবানের সেবা হয়। সেবা মানে কি? ধরুন ভগবানের আরতি করা, ভগবানকে ভোগ লাগানো, ভগবানের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা। আমরা তা না করে কি চিন্তা করছি দেখুন, সোমবার শিব পুজো, মঙ্গলবার মঙ্গলচণ্ডী, বুধবার যাও কিছু একটা হবে, বৃহস্পতিবার মা লক্ষ্মী, শুক্রবার সন্তোষী, শনিবার উড়ে বাবরে বড় ঠাকুর, নাম বললেই বিপদ। হ্যাঁ, রোববার ছুটির দিন মুরগি খাবো। রবিবার সূর্য হবে হয়তো, আমি ঠিক জানি না, হতে পারে। তাহলে চিন্তা করেন, এই যে সূর্যদেবের ঝলকানি, সূর্যদেবকে প্রশ্ন করেন যে সূর্যদেব তুমি কোথা থেকে এত লাইট পেলে, কে তোমায় দিল? এই গীতাতেই উত্তর রয়েছে। গীতাতে চতুর্থ অধ্যায়ে, গীতাতে চতুর্থ অধ্যায়ে 1-2 নাম্বার শ্লোকে এর উত্তর রয়েছে। পরে দেখুন, সেখানে বলছে যে এই জ্ঞান আমি লক্ষ কোটি বছর আগে সূর্যদেব তাকে দিয়েছি, বিবস্বানকে দিয়েছি, তার পুত্র বিবস্বান, তার পুত্র মনু, ইক্ষাকু, এইভাবে পাট করে ছেলে করে দিয়েছি। তাহলে সূর্যদেব সেই জ্ঞান পেয়ে তার লাইট বেরোচ্ছে। এই ভাগবত জ্ঞান যার মধ্যে প্রকাশিত হবে, তার আলাদা করে লাইটের প্রয়োজন পড়ে না। তার শরীর থেকে দিব্য জ্যোতি বেরোতে থাকে, চোখ মুখে একটা আলাদা ভাব আসে, চকচক করে সবসময়। ফেয়ার অ্যান্ড লাভলি মেয়েকে মুখ চকচকে করানোর দরকার পড়ে না। চিন্তা করুন, সূর্যদেব সেই ভগবানের কাছ থেকে পেয়ে কেরামতি মারছে। হ্যাঁ, পাচ্ছে কিনা? মা লক্ষ্মী তো সেই নারায়ণের পাটি পেয়ে সেখান থেকে ঝেড়ে নিয়ে এসে দিচ্ছে আপনাকে আমাকে। তাহলে আমরা অযথা অফিসের কর্মচারীগুলোর কাছে কেন ভিখারির মতো চাইবো? যদি কোম্পানির মালিকের কাছে যাই, মালিক তো আমাকে আরো বেশি দিতে পারে। হ্যাঁ কি না? না কিছু ভুল বলছি? ধরুন আমরা বিল বই নিয়ে, আমার ক্লাবের দুর্গাপুজো বিল বই নিয়ে গেছি একটা মিলেতে ম্যানেজার রয়েছে। ম্যানেজারকে গিয়ে যদি বলি, হ্যালো ম্যানেজার ভাই, একটা বিল কাটি, বললো হ্যাঁ কাটো, 10 টাকার বেশি না বাবু, 10 টাকার বেশি দিতে বারণ করেছে। তাহলে আপনি কি 10-এর বেশি পাবেন? বাবু বারণ করেছে, 10-এর বেশি দেবে না। তোমার বাবু কখন থাকবে? না এসো তাহলে 1/2 ঘন্টা পর। এবার বাবু আছে, মানে মিলের মালিক আছে, আপনি গিয়ে তাকে বলতেই পারেন যে বাবু আমরা এসেছি অনেক আশা নিয়ে, 10 টাকা দিলে কি করে হয়, তুমি অন্তত 100 টাকা করে দাও। বাবু যদি ইচ্ছা করে 100 টাকা দিতে পারবে কিনা? হ্যাঁ কি না? বাবু ইচ্ছা করলে দিতে পারবে তো, সে তো মিলের মালিক। কিন্তু ম্যানেজারের যদি 100 টাকা দেওয়ার ইচ্ছা থাকে, ম্যানেজার দিতে পারবে? মালিক বারণ করে গেছে 10-এর বেশি দিবি না কাউকে, পারবে না তো। ঠিক বিষয়টা হচ্ছে ঠিক সেরকম, আপনার যদি কিছু চাওয়া পাওয়ার থাকে, যিনি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আমি তার কাছে চাইবো কেন কর্মচারীগুলোর কাছে চাইবো? কারণ শাস্ত্রে বলছে একলা ঈশ্বরে কৃষ্ণ, বাকি সব ভৃত্য, যারে জয়ছে না চায় সে তৈছে করে নিত্য।
কৃষ্ণ হচ্ছেন একমাত্র ঈশ্বর, তিনি হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। আর যারা এই জগতে আছেন তারা সকলেই হচ্ছে ভৃত্য। ভৃত্য মানে চাকর। যারে জইছে নাচায় সে তৈছে করে নৃত্য। যাকে যে রোলটা দেয় সে রোলটা করতে বাধ্য হয়। ইন্দ্রকে দিয়েছে দেবরাজের রোল, ইন্দ্র এখন দেবরাজের রোল, দেবতাদের রাজা, একদম ঠাট বাট দেখিয়ে বসে আছে। বরুণকে দিয়েছে একটা রোল, পবনদেবকে দিয়েছে একটা রোল, তুমি হাওয়া চালাও শুধু। ওকে বলেছে তুমি জল চালাও শুধু, একে বলেছে তুমি মেঘ চালাও শুধু। তোমাদের এক একটা ডিপার্টমেন্ট। মমতা ব্যানার্জির রাজসভায় বা মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় যেমন এরকম ডিপার্টমেন্টের মন্ত্রী আছে জানেন তো, হ্যাঁ কি না? পৌরমন্ত্রী আছে, হ্যাঁ, সড়ক মন্ত্রী আছে, নগর উন্নয়ন মন্ত্রী, বিভিন্ন মন্ত্রী আছে। সেই সমস্ত মন্ত্রীরা কিন্তু তৃণমূল, তবে তারা মন্ত্রিত্ব পেয়েছে। সেরকম প্রত্যেকটা দেবদেবী হচ্ছেন বৈষ্ণব বা বৈষ্ণবী, তবে তারা ভগবানের এই মন্ত্রিত্বে বা সভাতে তারা এই রোল করার সুযোগ পেয়েছে। কিন্তু আমরা কি চিন্তা করছি, আজ কালী পুজো, দাও পাঁটা কেটে। মা কালী কিন্তু স্বয়ং বৈষ্ণবী। তাহলে একজন বৈষ্ণব বা বৈষ্ণবীকে যদি আপনি এরকম কোনো জিনিস অর্পণ করেন, তাহলে কি সে খুশি হবে? সে আর দ্বিতীয়বার আপনার কাছে আসবে? ধরুন আমি আপনাদের এখানে এসেছি, আপনারা সবাই মিলে যদি আমার হাত পাগুলোকে বেঁধে আমার মুখের মধ্যে মাছের ঝোল মাংসের ঝোল ঢেলে দেন, আমি কি আপনাদের সঙ্গে লড়াই করতে পারবো এতগুলো লোকের সাথে? সম্ভব না। তাহলে আমি ঠিক আছে ঢাললি ভালো, পরে আমাকে ডাকলে আমি আসতে চাইবো কি? মানে আসতে চাইবো আমি? আর না, ওখানে গেলে এরকম আচরণ করে। ঠিক সেরকম বিভিন্ন দেবদেবী হচ্ছেন সকলেই বৈষ্ণব বা বৈষ্ণবী, আর তাদের আমরা নিয়ে সেই ধরনের অখাদ্য কুখাদ্য অম্লের ধক্লেদ্য খাবার তুলে দিচ্ছি। তারা প্রত্যেকেই কিন্তু কৃষ্ণ প্রসাদের জন্য পাগল। আমরা কি করছি? ঠিক তার ভুল কাজ করে নিজেরাও পাপের সমুদ্রে ডুবছি, নিজেদেরও কষ্ট বাড়াচ্ছি। ওই জন্যই ভগবান বলছেন, এভাবে মত পরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। ভগবান গ্যারান্টি দিচ্ছে, এই চারটে জিনিস তুমি যদি পালন করতে পারো ঠিক করে, তাহলে আমি তোমাকে বলছি তুমি আমাকে লাভ করবে, আমাকে পাবেই পাবে। কি কি চারটে জিনিস আপনাদের মনে থাকবে? মনে থাকবে সকলের? না ভুলে গেছেন? হরি বল। চিন্তা করেন, এই হচ্ছে কলিযুগ। ওবেলা কি তরকারি দিয়ে ভাত খেয়েছি সব ভুলে গেছি, চিন্তা করতে হবে। মাছের ঝাল হলো না ঝোল হলো বল দেখি? ঝাল লাগছিল, মচে মচে ঝালই হয়েছিল। কারণ কলিযুগে অল্প আয়ু মন্দ ভাগ্য, এই নিয়ে আমরা জন্মেছি। কল দোষে নিধি রাজন্য এক মহৎ গুণ। এই কলিযুগে সবকিছু অপরাধে, কোনোটাই কিন্তু পবিত্র নয় কলিযুগে। এই কলিযুগে একমাত্র পবিত্র হচ্ছে ভগবানের দিব্য নাম। সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের ভিতর আছেন আপনি শ্রীহরি। এছাড়া আর কোনো গতি নেই। সারা জীবন যতই দুর্গা দুর্গা কালী কালী লক্ষ্মী লক্ষ্মী অমুক তুসুক করে বেড়াও না কেন, সেই মরলে শ্মশানে নিয়ে যাবে কি বলে? জয় মা কালী জয় মা দুর্গা। আরে হরে কৃষ্ণ পরের কথা, কি বলবে? বলো হরি হরি বল। মানে কি? এ হরি, এ লোকটা সারা জীবন অনেক পাপ করেছে, তুমি এর সমস্ত পাপ, হরি মানে কি? হরণ করে না, করে একে তুমি ক্ষমা করো। সবাই ঘরে করে আমাকে নিজে নিতে বলবে, কিন্তু আমি এত পাপ করেছি, বেঁচে থেকেও বলিনি, আর মরে যেও মাথাটা এমন থাকবে লেড়ে লেড়ে যাবো। বেঁচেও বলিনি, মরেও বলবো না, বেঁচেও বলিনি, মরা মুখগুলো দেখবেন, মরা গেলে রাস্তা দিয়ে চারজন যে ঘাড়ে করে নিয়ে হেঁটে যায়, মরাটা তো ঘাটটা লড়ে, তখন মনে হয় না দেখে যে নিচে সব লোকগুলো বলছে বল হরি হরি বল, আর মরা কিন্তু মুখ খুলে নেই, মরা ঘাড় লেড়ে লেড়ে যাচ্ছে, বলছে আমি বেঁচেও বলিনি, মরেও বলবো না, বেঁচেও বলিনি, মরেও বলবো না। তো আমাদের গতি যদি এরকম হয়, কি গতি হবে? তোমার উপেক্ষিলে নাথ কি হইবে গতি, জগত কারণ তুমি জগত জীবন, তোমা ছাড়া কারণ নহে হে রাধারমন। হে ভগবান, এই সমস্ত জগতের কারণ তুমি, আমি তোমার আর তুমি আমার, এছাড়া জগতে আর কোনো পরিচয় আমাদের নেই। যা কিছু পরিচয় সব মিথ্যে। কথা শেষে নেবো, এখন আপনি আপনার কাছে রাখুন, আমি শেষে 15 মিনিট টাইম দেবো। আপনাদের যা কথার উত্তর আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করবো। আমি যে সব দিতে পারবো তা নয়, আমার অত জ্ঞান নেই, আমি চেষ্টা করবো স্বাস্থ্যসম্মতভাবে বোঝানো।
যেটা ভাবছেন জিজ্ঞেস করবেন, একটু ভেতরে রাখুন চেপে, 15 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, অনেক দূর আমাদেরও যেতে হবে। ঠিক আছে? তো এই জন্য এই কথা বলে ভগবান বলছেন যে এটি হচ্ছে গীতার সারাতি সার। মনুষ্য জীবনে আমরা পেয়েছি দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিলি দুঃখ কহিবি কাহারে। এই মানব দেহ বড় দুর্লভ। আপনারা জানেন 80 লক্ষবার আমরা জন্ম নেওয়ার পর তবে মনুষ্য শরীর পাই। 4 লক্ষ মনুষ্য প্রজাতি, মোট 84 লক্ষ শরীর, 84 লক্ষ এরকম জামা। ভগবানের যে সুপার মার্কেট আছে না আমাদের আরামবাগ শহরে, দেখেছেন বড় বড় শপিং মল, সেখানে কত জামা কাপড় ঝোলে। ভগবানের এরকম বড় শপিং মল আছে আর সেখানে 84 লক্ষ রকমের এরকম জামা প্যান্ট ঝোলে। আমার মনের বাসনা অনুযায়ী আমি কখনো লাল জামা কিনি, কখনো হলুদ জামা কিনি, কখনো নীল জামা কিনি, কখনো সাদা জামা কিনি। সবাই কি এক জামা কেনে? শপিং মলে ঢুকে সবাই কি এক জামা কেনে, এক রঙের জামা কেনে? যার যেমন মানসিকতা সে তেমন রঙের জামা কেনে। সেরকম ভগবানের এত বড় যে শপিং মল, আমাদের দেহের 84 লক্ষ রকমের যে খোলস ঝুলছে, আমাদের যেমন মানসিকতা আমরা সেই খোলসের মধ্যে ঢুকে যাই। সারা জীবন লোকের ভালো দেখতে পাচ্ছি না, খুব মনে মনে রাগ হচ্ছে, ফসফস করছে। এরকম মানুষ আছে লোকের ভালো দেখতে পারে না। ভগবান বললো ভালো কথা, তুমি মানুষ কেন হয়েছো? তুমি সাপ হয়ে যাও, সাপ কারো ভালো দেখতে পারে না, শুধুই ফসফস। তাহলে আপনি সাপের শরীরে ঢুকে গেলেন, কত ফসফস করবি কর। মানসিকতা যেমন তেমন হবে। আপনার মানসিকতার যে রোজ মাছ খাবো, রোজ মাছ খাবো, রোজ মাছ খাবো, জাল খিয়া দেবো, তুলবো, গরম তেলে ভাজবো, খাবো, এরা মানসিকতার লোকজন আছে। ভগবান বলবে তুই মনুষ্য শরীর পেয়ে কত মাছ খাবি, তার থেকে 3 মাছ হ, ইহা বড় করে হাঁ করবি সমুদ্রের মধ্যে, একদম ইলিশ, পাবদা, গলদা, চিংড়ি সব বিনা পয়সায় ঢুকে যাবে, পয়সা দিয়ে কিনতে হবে, মুখটা বন্ধ করে দিবি সব পেটে। তুই মাংস খেতে চাস, কত মাংস খাবি? 500, 1 কিলো, তারপরেই তো বলবি ডাইজিন দাও, অম্বল হয়ে গেছে, গলা বুক জ্বলছে। হ্যাঁ, বাঘ সিংহ হয়ে যা, খপাক করে একটা বড় 1 কুইন্টাল গরু ধরবি, খাবি। কত সুযোগ ভগবান দিয়েছে আমাদের। মানসিকতা যেমন তৈরি করবেন, ভগবান পরের জীবনে আপনাকে ঠিক তেমন করে দেবে। ওই জন্যই শাস্ত্র বলছে মানুষের এই জীবনই তৈরি করে তার পরবর্তী জীবন। আমি পরের জীবনে গরু, গাধা, ছাগল, টিকটিকি, গিরগিটি, বাঘ, সিংহ ইত্যাদি হব, হ্যাঁ, না হাঁস মুরগি হব, না পানকৌড়ি হব, চিন্তা করব। আমি এই জীবনে যেমন আচরণ করব, পরের জীবন ভগবান আমার জন্য ঠিক সেটাই উপহার দেবে। ভগবান গীতাতে বলছেন 4th অধ্যায় 11 নম্বর শ্লোকে, যে যথামান প্রপদ্যন্তে তাংস্তৈব ভজাম্যহম মম বার্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে পার্থ, অর্জুনকে বলছেন, পৃথার পুত্র বলে তার নাম পার্থ। হে পার্থ, যে যেভাবে আত্মসমর্পণ করে আমার কাছে, আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করি। তুমি যেমন চিনি দেবে গো মা, তোমার পায়েসটা ঠিক তেমনই মিষ্টি হবে। 250 চিনি দিলে 250 চিনির মিষ্টি, 500 দিলে ডবল মিষ্টি, 1 কিলো দিলে হেভি মিষ্টি, আর 5 কিলো ঢেলে দিলে একদম জমে ক্ষীর। তাহলে তুমি এই জীবনে এসে ভগবানের জন্য যতটা করবে, ভগবান ঠিক তোমাকে ততটাই দেবে। আর আমরা দিই কি, 4টে নকুল দানা, দোকানে গিয়ে বলি ও ঠাকুর পুজো হবে, একটা ধূপ দাও। দোকানদারও জানে এমন ধূপ বার করে দেবো, মশাগুলো পর্যন্ত নাক টিপে পালাবে, কোথেকে ধূপটা নিয়ে এলি বলি। 5 টাকা 7 টাকার ধূপের প্যাকেটই দেবো, তাতে একদম গন্ধ তো যা ছাড়ে, বাবরে বাবরে বাবরে। হ্যাঁ, মিষ্টির দোকানে গিয়ে বলো ঠাকুর পুজো হবে, 2টো দানাদার দাও শক্ত দেখে, আর না সেই পেঁকানো টেরানো একটা গুজিয়া দাও, ব্যাস। ঠাকুর পুজো মানে সব থেকে কমা জিনিস, অথচ তিনি এই গোটা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। আপনার বাড়িতে জামাই এলে গুজিয়া দিতে পারবেন? নকুল দানা 2টো দিয়ে তাকে রাখতে পারবেন? কেন না, জামাই আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজন কুটুম। আপনার মেয়েকে সে যত্ন করে রেখেছে, আপনার বাড়ির ঝড় সে সামলাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ কি না? তাহলে আপনার বাড়ির একটা মেম্বারকে সে সামলাচ্ছে বলে তাকে এত খাতির করছেন, আর যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে সামলাচ্ছে তার জন্য 4টে নকুল দানা। এইটুকুন কাঁটালি কলা, তাই না? দেখুন, আমরা মুখে অনেক কিছু বলি, লম্বা চড়া, কিন্তু অনুব্রত মন্ডলের মতো লেকচার মারি, বুঝেছেন? আপনি হয়তো আমার মায়ের বয়সী, কিন্তু কিছু মনে করবেন না। কার কতটা ভগবানের প্রতি প্রেম দেখলেই বোঝা যায়। একটা মেয়ে গর্ভবতী হয়েছে কিনা তার জন্য তার পেটের মধ্যে হাত ভরে দেখার দরকার নেই,
চোখের দিকে শরীরের দিকে তাকালেই বোঝা যায় আরে তুমি তো গর্ভবতী। কেন? সেরকম আপনার যদি ভগবানের প্রতি প্রেম জন্মায় তাহলে আপনার চোখ মুখ কথাবার্তা আচরণ দেখেই বোঝা যাবে যে সত্যি ভগবানের জন্য কতটা প্রেমিক। মুখে আমরা অনেক কিছু বলি, মুখে বাঘ মেরে দিই, কিন্তু প্রকৃত বাস্তবে করি না। কেন না? আমরা এই যে মিছে মায়ার জালে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবুডুবু ভাই, আমরা মিথ্যে মায়ার জালে পড়ে থাকছি আর এই করছি না। ভগবানের কাছে চাওয়ার বেলায় আমরা চেয়ে মরছি, আমাকে এই দাও তাই দাও হেনা দাও তেনা দাও, কিন্তু কোনোদিন ভগবানকে জিজ্ঞেস করেছি হ্যাঁ গো ভগবান তুমি ভালো আছো, তুমি ভালো আছো তো? বলুন, কেউ ঘুরে প্রশ্ন করেছি? স্বার্থপরের মতো শুধু চেয়ে গেছি, এই দাও তাই দাও হেন দাও তেন দাও, একটার পর একটা চেয়েছি। তাকে ঘুরে প্রশ্ন করেছি কি গো ভগবান তোমার কি লাগবে? কি গো ভগবান তোমার খিদা লেগেছে? সকাল থেকে তুমি মাসিটা নিয়ে দাঁড়িয়ে আছো ত্রিভঙ্গ রূপ নিয়ে, পাগুলো ব্যথা করছে, টিপে দেবো একটু? আমার তো খিদের জ্বালায় পেটটা চাই চাই করছে, আমি তো ভাত মুড়ি সব খাচ্ছি। ভগবান তোমার খিদে পেয়েছে, তুমি কিছু খাবে? ভগবান হয়তো বিগ্রহ থেকে ফুটে এসে আপনাকে বলবে না খাবো, আমাকে খেতে দে, কিন্তু এই যে একটা রসের আদান প্রদান, ভগবান সেই রসকে 5 ভাগে এবং মূলত রসকে 12 ভাগে ভাগ করছেন। এগুলো গীতা ভাগবতের অনেক গভীর তত্ত্ব। যার যখন প্রেম জন্মে যায় না সে তখন আর অন্য কিছু চিন্তা করে না। ছেলে মেয়ের মধ্যে যখন দেখবেন গভীর প্রেমের বিষয় চলে যায় তখন তারা আর কোনো কিছু মানে না। রাস্তায় লোক দেখবে কি আমার বাবা দেখবে কি তোর দাদা দেখবে, দেখুন তোমার হাত ধরেছি যখন আজ তোমাকে বিয়ে করব, মাথায় একটা ছেলে পুলে এমন ঝোঁক চাপে, তখন আর কোনো কিছু মানে? সেরকম ভগবানের প্রতি যখন ভক্তের প্রেম উদয় হবে তখন সে আর কিছু মানবে না। এই লীলা করেছিলেন ব্রজগোপিকারা, দেখো না কেমন সাধন করিল গোকুলের ব্রজ নারী। তারা করেছিল, তারা পরস্ত্রী। কৃষ্ণ যখন বাঁশি বাজিয়েছে যে অবস্থায় ছিল সে অবস্থাতেই চলে এসছে। কেউ তার সন্তানকে স্তনপান করাচ্ছে, সে তার স্তনটা ব্লাউজের মধ্যে ঢুকিয়ে আনেনি, হয়তো স্তন বাইরে বেরিয়ে রয়েছে, সেই অবস্থাটি কৃষ্ণের কাছে চলে এসছে। স্বামীরা আটকেছে, না না এত রাত্রে গভীর রাত, সে একটা লম্পট পুরুষ তোমাকে ডাকছে বারবার, এই সর ওখান থেকে সর, ক্যামেরা উঠছে ওখান থেকে সরে আয়, তাই না? তারা গেছিল কিনা? স্বামীরা আটকাচ্ছে, বললো তুমি আমাকে আটকাবে, আমি এক্ষুনি মৃত্যুবরণ করবো, সূক্ষ্ম শরীরে প্রভুর কাছে চলে যাব। দিস ইজ প্রেম। একটা তুলসী তলা করে দিচ্ছি, করে দিয়ে কি করছি, মাসের শেষে পূর্ণিমা বা কখন একটা ভোগ লাগিয়ে দিয়ে বলছে এটা মহাপ্রভুর ভোগ হচ্ছে। ভগবান কি গীতায় সেইভাবে ভোগ নিবেদনের কথা বলেছেন? গীতা তো আইনের বই। গীতায় ভগবান কি বলেছেন? যৎ করসি যদাদসি যজুসি যদাসি যৎ তপস্যসি কুন্তে তৎকুরুষ মদার্পণম। তুমি যা আহার করো, যা বিহার করো, যা অনুষ্ঠান করো, আমাকে অর্পণ করে করো। কি কি জিনিস আমাকে অর্পণ করো? কি বলেছেন? বলাই বাবুর চিকেন, রহিমের খাসির মাংস, হাফ বয়েল ডিম, ডবল কুসুম ডিম। ভগবান কি বলেছেন? পত্রাং পুষ্পম ফলাম তুয়াং তেজা ভক্তা প্রযচ্ছতি। পাতা ফল ফুল জল আমাকে অর্পণ করো এবং এটি গ্রহণ করো। পাতা মানে কি? শাকপালা। ফল মানে কি? ভাত মানে চাল, এটা তো ফল। ডাল, এটা তো ফল। এবার বিভিন্ন সবজি, এগুলো তো ফল। জল, জল মানে কি? লাল জল, নীল জল, হলুদ জল নয়, কলের খাবার জল। তুমি আমাকে অর্পণ করো, গ্রহণ করো। সেখানে তো ভগবান বলেননি 1 কিলো খাসি মাংস দাও, 1 কিলো চিকেন দাও, 2টো হাফ বয়েল ডিম দাও। তবু আমরা আইন ভাঙছি। আইন ভাঙলে তো শাস্তি পেতেই হবে, বাবা কিছু করার নেই। আমাকে নিবেদন করো, নিবেদন না করে তুমি খেলে গ্রাসে গ্রাসে পাপ খাবে। তুমি যতই নিরামিষ খাও, তার মানে কি? তুমি যেটা রান্না করছো সেটা ভগবানের কাছে ভোগ লাগালে ভগবান সেটাকে গ্রহণ করলো, গ্রহণ করে তার মধ্যে থেকে সমস্ত পাপ সরিয়ে দিল, সেটাকে প্রসাদ, মহাপ্রসাদে রূপান্তরিত করে দিল। তারপরে তুমি সেটা গ্রহণ করছো, তাহলে সেটা কি অ্যাকশন দেবে? তোমার হৃদয়ের সমস্ত কলুষতা মানুষ করবে। এই সাদা জামাটার উপরে যদি কাদা লাগে, কি দিয়ে কাদাটা উঠবে? জলে ধুলে কাদাটা যাবে? সাবান দিয়ে একটু ঘষতে হবে, হবে কি না? এই মহাপ্রসাদ, এটা হচ্ছে সাবান, যেটা আমাদের হৃদয়ের সমস্ত ময়লাকে দূরীভূত করবে। তখন আমরা জেনে যাব যে আমাদের নিত্য পরিচয় কি, আমরা হচ্ছি ভগবানের নিত্য দাস বা দাসী। আমরা আর অন্য কোনো পরিচয়ের জন্য লালায়িত হব না। তাই আমাদের এই মনুষ্য জীবনকে বলছে বড় দুর্লভ।
এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরণে পরিবে লাজে। তুমি এই দুর্লভ মানব দেহ পেয়েছো, পেয়ে এটার প্রকৃত সদ্ব্যবহার করছো না। তুমি এরাম আচরণ করছো দেখে চরণে মানে জীবনের শেষ মুহূর্তে, অন্তিম সময়, মৃত্যুর সময় কৃষ্ণ নিজের কপাল চাপড়াবে আর বলবে তুই কি এই জন্যই গেলি? হ্যাঁ, তুই কি জন্য গেলি? না আমার তো মনে নেই প্রভু। তখন এরকম টিভি চালিয়ে দেবে, বড় বড় টিভি চালিয়ে দিয়ে বলে দেখ কি বলেছিলি মায়ের পেটে, কি বলেছিলাম? জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিল এই দিনে দাসে। হে প্রভু, আমাকে এই বিষম বন্ধন থেকে মুক্তি দাও, আমি তোমার নাম কীর্তন করবো। দেখ কি বলেছিলি, দেখ তোমার সামনে দেখিয়ে দেবে ছবি করে। তখন লজ্জায় মাথাটা নিচু হয়ে যাবে। তাহলে তুই আইন ভেঙেছিস। আইন তো সবার জন্য সমান। আইন কি মেয়েদের জন্য কম, ছেলেদের জন্য বেশি? তা তো নয়। ভুল করলে শাস্তি সবাইকে পেতে হবে। লঙ্কা তার ধর্মই হচ্ছে ঝাল। ছোট ছেলেটাও যদি কামড়ায়, লঙ্কাটা কি তার জন্য নিজের ধর্ম পরিবর্তন করবে, যাই মিষ্টি হয়ে যায়? ও ছোট ছেলে কামড়েছে, তাহলে ওর যেন ঝাল না লাগে। লঙ্কার ধর্ম ঝাল, ছোট ছেলেই খাক আর বুড়ো হাবড়াই খাক আর ছোকরা চুড়ি খাক, তাকে যেই কামড় দেবে ঝাল। ঠিক সেরকম তুমি যদি ভুল করো শাস্তি পেতে হবে। তাই গীতা ভাগবতের শিক্ষা অনুযায়ী যদি আমরা জীবনযাপন করি, আমাদের কি হবে? এই জীবনেই আমরা ভগবানের কাছে ফিরে যাব। এই জীবনেই আমরা ভগবানের কাছে ফিরে যাব। বুঝছেন? নারদ মুনি কি করলেন? নারদ মুনি কি করলেন? প্রহ্লাদ মহারাজ কি করলেন? প্রহ্লাদ মহারাজ মাত্র 5 বছর বয়সে এত বড় ভক্ত হলো কেন? কেন বলেন তো? ঠিক ততটাও নয়। এই যে মাকে দেখছেন, পেটে রয়েছে বাচ্চা। যখন প্রহ্লাদ মহারাজ তার মা কয়াধুর গর্ভে ছিল, হিরণ্যকশিপু তখন মন্দারাচল পর্বতে তপস্যা করছেন। কেন না বিষ্ণুকে মারবো। আমার দাদাকে মেরেছে, হিরণ্যাক্ষকে মেরেছে, বিষ্ণুকে মারবো। তখন দেবরাজ ইন্দ্র কি চিন্তা করলো, বাবা কয়াধুর গর্ভে বাচ্চা রয়েছে, ওই একটা হিরণ্যকশিপু গোটা জগৎকে কাঁপিয়ে দিচ্ছে, আবার তার ছেলে আসছে সেও জগৎ কাঁপাবে, কারণ বাঘের বাচ্চা বাঘই হবে, বাঘের বাচ্চা তো আর শুয়ার হবে না। তাহলে রাক্ষসের বাচ্চা রাক্ষস হবে, সে গোটা দুনিয়া কাঁপাবে। তাহলে ওর মায়ের পেটে এখন বাচ্চা রয়েছে, আমি গিয়ে ওকে ফিনিশ করে দিই, মাকেও মেরে দিই, আর মা মরে গেলে বাচ্চা মরে যাবে। মা গর্ভবতী, পেটে বাচ্চা রয়েছে, তখন কয়াধুর গর্ভে প্রহ্লাদ রয়েছে। কি করলেন দেবরাজ ইন্দ্র? মারবার জন্য চলে আসলেন। তখন নারদ মুনি এসে জোরহাত করে তাকে স্মরণ করালেন, এই জগতে 6টি বড় অপরাধ। কি? গর্ভবতী স্ত্রীকে হত্যা করা, মেয়েদের উপর অত্যাচার করা, পরের বাড়িতে আগুন লাগানো, বিষ প্রয়োগ করা, এরকম 6টা অপরাধ আছে, যে অপরাধের কোনো ক্ষমা হয় না। তা আপনি একজন দেবতাদের রাজা, আপনি কি করে একটা গর্ভবতী স্ত্রীকে হত্যা করছেন? বাচ্চা হোক তখন হত্যা করবেন। বুদ্ধি করে কি করলো, কয়াধুকে নারদ মুনি তার আশ্রমে নিয়ে গেল, আর আশ্রমে গিয়ে যেটা উনি আজকে করছেন কি, কৃষ্ণ কথা শ্রবণ করছেন। পেটেও যে আছে সে কৃষ্ণ কথা তার শরীরেও পৌঁছাচ্ছে। তার পরবর্তী রেজাল্ট কি দাঁড়ালো? প্রহ্লাদ মহারাজ 5 বছর বয়সে তিনি ভগবানের শরণ গ্রহণ করে হিরণ্যকশিপুর হত্যা করেন। নৃসিংহদেবের কৃপা পেয়ে তিনি সিংহাসন অধিষ্ঠান হলেন। তাহলে দেখুন আমাদের কি করা উচিত? এরকম পেটে বাচ্চা এলে টিভি চালিয়ে খবর শোনা, উল্টো পাল্টা দেখা উচিত না। কি করা উচিত? হরিনাম করা উচিত, জপ করা উচিত, গীতা ভাগবত পড়া উচিত, শোনা উচিত। কি হবে? পেটে যেটা থাকবে এটা অন্তত ভদ্রলোকের বাচ্চা হবে। এগুলোকে বলে সংস্কার। জীবনে অনেক সংস্কার রয়েছে, এইভাবে চলতে হয়। ভক্তদের জীবনযাপনে রাখুন। আমাদের স্ত্রীরা যখন গর্ভধারণ করছেন, তারা এইভাবে গর্ভধারণ করছেন। পেটে বাচ্চা থাকা অবস্থায় তারা কি করছেন? ভগবানের কথা শুনছেন, হরিনাম। টিভি চালিয়ে দিচ্ছে, হরে কৃষ্ণ হচ্ছে, সেটা শুনছে। গান চালিয়ে দিচ্ছে, হরিনাম হচ্ছে, মালায় জপ করছে, এরকম জপের মালায় জপ করছে। ভক্তদের সঙ্গে থেকে ক্লাস শুনছে, এরকম ক্লাস শুনছে। তাহলে কানের মধ্যে দিয়ে হৃদয়ে যাচ্ছে, হৃদয় থেকে ট্রান্সফার হচ্ছে। বাচ্চা তো মায়ের শরীর থেকেই নিচ্ছে সবকিছু। তাহলে মা যদি ভালো কিছু শোনে, ভালো কিছু শেখে, তার মধ্যে ভালো কিছু গুণ হবে। আর যদি না শেখে, তাহলে ওসমবিল লাদেন তৈরি হবে। কি আর করা যাবে? ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম